তারা পিকনিক খেলে, সরকারের তদারকি কোথায়? চাপাবাজি করে, তাদের চাপার উপরেই সব। দুইটার একটা জিনিস করেন, হয় ভোগান্তি করি, না হলে দাম বৃদ্ধি করলে ভোগান্তি সরান। 12:45 থেকে লাইনে দাঁড়িয়েছি, তার পর থেকে তেল দেওয়া শুরু করেছি। এখন অলমোস্ট 3:45-এর মতো বাজে। তো হলো তো 3 ঘন্টার উপরে হলো প্রায়। আর কতক্ষণ দেরি করতে হয় ঠিক নেই। আসলে এটা এখন নিত্যদিনের সঙ্গে এটা অভ্যস্ত হয়ে গেছি আমরা যারা আছি শহরবাসী। এইরকমই রোদে পড়তে হবে, লাইনে দাঁড়াতে হবে। তার মধ্যে আজকে আবার হচ্ছে তেল লইয়া আপনার অকটেলের দাম বাড়ানো হয়েছে 120 টাকা থেকে 140 টাকাতে। তো দাম বৃদ্ধি করে কিনবো, প্লাস হচ্ছে ভোগান্তিও করতে হবে। দুইটার একটা জিনিস করেন, হয় ভোগান্তি করি, না হলে দাম বৃদ্ধি করলে ভোগান্তি সরান। দুইটার একটা করতে হবে। আপনাদের কাছে অনুরোধ, কর্তৃপক্ষকে জানান, যদিও সরকার নিশ্চুপ, কারণ তারা প্রায় সময় চাপাবাজি করে, তাদের চাপার উপরেই সব। যে দেশে পর্যাপ্ত পরিমাণ অকটেলে মজুদ আছে, যদি অকটেলের পরিমাণ মজুদ থাকে তাহলে পাম্পগুলো বা পেট্রোল পাম্পগুলো তেল পাচ্ছে না কেন? বা যদি তেল সরবরাহ করেই থাকে তাহলে সরকারের তদারকি কোথায়? এসি লাইনের তদারকি কোথায়? দায়িত্বরত সরকারি অফিসাররা সারাদিনে যদি 8 ঘন্টা ডিউটি করে, তারা 2 ঘন্টা ডিউটি করে না কিন্তু সন্দেহ, বাকি 6 ঘন্টা ঘুমায়। মন্ত্রণালয়গুলোতে যাবেন, তারা পিকনিক খেলে। আসলে যারা সরকারি কর্মকর্তা, এটা তদারকি দায়িত্ব আছে, তারা এটা কতটুকু দায়িত্বের সাথে পালন করতেছে? নাকি সরকারে ওইখানে মন্ত্রণালয় থেকে বসে খালি এসি অফ করবে, ফ্যান অফ করলে এগুলো দেখালে দেশের মধ্যে দায়িত্ব শেষ হয়ে যায় না? দায়িত্ব জায়গায় দায়িত্ব পালন করতে হবে। আপনি এসি আপনারটা অন রাখুন, যাতে আপনার মাথাটা ক্লিয়ার থাকে, তারপরে ভাবুন কিভাবে দেশটাকে সচল করে রাখা যায়।